দেখে নাও একবার ভিউটা, সুন্দর লাগছে। মানে ভিজিবিলিটি একদমই নেই বললেই চলে। তো তার জন্য আমি টোটাল 4টে এইচজেজি লাইট ইনস্টল। ওই দেখো এখানে কি অবস্থা, মানে গাড়িটা সার্ভিস করতেছে দেখছি এখানে। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছে। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে অনেক দিন পর আমার চিকুকে নিয়ে বেরোবো। তো চিকুকে নিয়ে যাব হচ্ছে AMR। AMRটা কী সেটা তোমাদের আমি স্পটে পৌঁছে বলবো। আর বিগত দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো চারিদিক পুরো জলে সাদা হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো এখানে দেরি না করে বেরোনো। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো প্রচুর পরিমাণে 3 দিন ধরে জল হয়েছে, সেরকমভাবে কোনো কাজবাজও কিছু করতে পারিনি। কালকে বিশ্বকর্মা পুজো, আমার তার আগে মনে হলো যে না, গাড়িটাকে একটু ঠিকঠাক করে পরিষ্কার করে নেওয়া দরকার। কারণ ঝাড়খণ্ড রাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঝাড়খণ্ড থেকে ফেরার পর গাড়িটাকে আর সেভাবে কোনো কিছু করা হয়নি, মানে কোনো সার্ভিসিংও করা হয়নি, পরিষ্কারও করা হয়নি। মানে সময়ের জন্যে আর কি কিছুই করে হয়ে ওঠা হয়নি আর কি। তো আজকে যাব, যদি সম্ভব হয় গাড়িটাকে একবার ওয়াশ করিয়ে নেব। আর 3 দিন ধরে এত জল হয়েছে, চারিদিক পুরো সাদা হয়ে গেছে। মেন রাস্তা দিয়ে গেলে সেইভাবে আমি জলটা দেখাতে পারবো না যে কি পরিমাণে জলটা হয়েছে। তার জন্য আমাকে এই রাস্তাটাই ঢুকতে হবে। কত বড় মোটর ভ্যান রে বাবা! দেখো, এর আগের যে বৃষ্টিটা হয়েছিল না, সেই বৃষ্টিটাই এইগুলো পুরো সাদা হয়ে গেছিলো। এখন ধান গাছগুলো বড় হয়ে গেছে, তার জন্য এটা বোঝা যাচ্ছে না জলটা কতটা পরিমাণে আছে, কিন্তু প্রচুর জল আছে। সামনেটা দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে কত জল, দেখতে পাচ্ছ? প্রচুর জল। এইগুলো সব ধান রোয়া আছে, মানে ধানের বীজ বপন করা আছে, এগুলো সব ডুবে গেছে। যেগুলো এখানে একটা বড় ক্যানেল আছে, এই ক্যানেলের জলে এগুলো সব ডুবে গেছে। সামনে দেখতে পাচ্ছ কত লোক সব মাছ ধরা দেখছে, এখানে সব মাছ ধরা হচ্ছে। এই সমস্ত জিনিস গ্রামেই দেখতে পাওয়া যায়। দেখো পুরো নদী, দারুণ লাগছে কিন্তু ভিউটা। হলো আর বেশি দূর যাব না, তোমাদেরকে এইটুকু দেখানোর জন্যই এই রাস্তায় আসা। দেখে নাও একবার ভিউটা, সুন্দর লাগছে। চলো মেন রোডে উঠি, মেন রোডে উঠে তারপর কথা হবে। তো যেটা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড থেকে ঘুরে আসার পর নেক্সট রাইডের প্ল্যানিং হচ্ছে, কিন্তু কিছু সমস্যা রয়ে গেছে। কোনো কিছু কোথাও যাওয়ার আগে আমার মনে হয় একটা প্রপার প্ল্যানিং করা দরকার, নাহলে রাস্তায় বেরিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেইগুলো যাতে না আমরা পড়ি, বা আমরা বলবো না, কারণ এই রাইডে জানি না কে কে যাবে। তবে আমি যাচ্ছি, এটুকু ফাইনাল। কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, সব যদি ঠিকঠাক থাকে খুব তাড়াতাড়ি আসবে ব্লগ। আর যেটাই আসবে সেটা হবে একদম ননস্টপ আর লম্বা, মানে ননস্টপ রাইড হবে, এবং সেটা হবে অনেকটা লম্বা রাইড। তো দেখা যাক, তার আগে অনেক কিছু প্রিপারেশান দরকার, সেই প্রিপারেশানগুলোই চলছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই যাব। যদি সব কিছু ঠিকঠাক না থাকে, কোনো কিছু যদি ইনকমপ্লিট রয়ে যায়, তাহলে আপাতত এখনকার মতো রাইড বা ট্যুর ক্যান্সেল। এই সেই বিশ্ববিখ্যাত তাবার ব্রিজ, বা ইংরেজরা এখানে নাকি ব্যবসা করতে যেত এই জলপথ দিয়ে, তো তার জন্য এত উঁচু ব্রিজ বানিয়েছে। ব্রিজটা আগে আরও অনেক উঁচু ছিল, যখন আমরা স্কুলে পড়তাম এখান দিয়ে যেতাম, বাট আস্তে আস্তে রাস্তা উঁচু হতে হতে এটা একটা লেভেলে চলে এসেছে, নাহলে আগে প্রচণ্ডই উঁচু ছিল। আর আরেকটা কথা, এরপর থেকে যদি কোনো ট্রাভেল ব্লগ আসে, মানে এরপর থেকে যে যে ট্রাভেল ব্লগগুলো আসবে, বা আমরা বাইক রাইড করে যে যে জায়গাগুলো
ভিজিট করব, সেগুলো একদম হবে পুরো নেক্সট লেভেলের। মানে মানে তোমরা বুঝতেই পারছো, ভিডিওর লেভেল আরো আপডেট করা হবে, বা ভিডিও মানে কি বলে বোঝাই তোমাদের, আমি ঠিক কথাটা বলতে পারছি না। তো দেখবে তখন তোমরা যে কি কি আপডেট করা হয়েছে ফুটেজের মধ্যে, দেখতে পাবে আস্তে আস্তে। বাট কি বলতো, গরিবের শখ তো, পূরণ হতে একটু দেরি হবে, বাট পূরণ হবে, কিন্তু দেরি হবে। উঠে পড়েছি আমরা জিটি রোডে, বেশি দূর যাব না, এখান থেকে সামনে গিয়েই আমি যেখানে গাড়ি ওয়াশ করাই সেই জায়গাটা। তোমরা যদি আমার পুরনো ভিডিও দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় গাড়িটা ওয়াশ করাই। চলে এসেছি গাড়ি নিয়ে গাড়িটাকে ধোয়াতে, কারণ গাড়িটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে। আর তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম আমি যাচ্ছি হচ্ছে এএমআর। এএমআরটা কি অ্যাকচুয়াল তোমরা সেটা দেখে না। এএমআর হচ্ছে অঞ্জলি মোটর সাইকেল রিপেয়ারিং। এটা হচ্ছে মনোজদার গ্যারেজ। আমার গাড়ির যাবতীয় কাজ আমি এখান থেকেই করাই। মনোজদার দারুণ সুন্দর কাজ করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওই দেখো এখানে কি অবস্থা, মানে গাড়িটা সার্ভিস করতে এসে দেখছি এখানে একটা কম্পিউটার কাঁটা আছে, মানে এখানে গাড়ির টোটাল কত ওজন বা মালের কত ওজন সেটা এখানে ক্যালকুলেশন করা হয়। গাড়ি এখানে পুরো একদম বসে গেছে, এখানে কপি কল এসেছে, কপি কলের সাহায্যে গাড়িটাকে তোলার চেষ্টা করা হচ্ছে। তো চেষ্টা করুক গাড়িটা যেন উঠে যায়। সঞ্জয় ভালো করে কিন্তু গাড়িটা ধুস ভাই। সঞ্জয় এখন গাড়িটা ধরছে, এরপরে এখন শুধু জল দিয়ে ওয়াশ করা হচ্ছে, এরপরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হবে, তারপর এখান থেকে নিয়ে যাওয়া হবে মনোজদার গ্যারেজ। গাড়ি টাড়ি ধোয়া কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে অন্ধকার থাকার কারণ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে কোম্পানির সাথে মানে ইনবিল্ড যেটা গাড়ির সাথে আসে সেই আলোটা মানে এতটাই কম জুড়ি, যেটা মানে ভিজিবিলিটি একদমই নেই বললেই চলে। তো তার জন্য আমি টোটাল 4টে এইচজেজি লাইট ইনস্টল করেছি। তো সেটার ভিডিও কোনো একদিন দেব, বাট আমি এটাই দেখাতে চাইছি যে এর আলোটা কতটা কম। মানে এটা নিয়ে তুমি লংয়ে কোনো দিনই কোথাও যেতে পারবে না, লোকালি ঠিক করে দেখতে পাওয়া যায় না, তো লংয়ে যাবে কি করে। আর আমি যেটা ইনস্টল করেছি তার আলোটা দেখো। এই হচ্ছে আমার ইনস্টলেশন করা লাইট এইচজেজির। এটা হচ্ছে ডিপার আর এটা হচ্ছে আপার। গাড়ি টাড়ি ধুয়ে কমপ্লিট করে আমি এখন চলে এসেছি বাড়ির খুব কাছাকাছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং অন্যকেও ভালো রেখো।